হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেই রোগটির নাম হলো আঙ্গুলের ফাঁকে বা চিপায় গা। গ্রাম্য ভাষায় ওকে হাজাগা বলে। আঙ্গুলের ফাঁকের গার কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ চমৎকার কাজ দেয়। আঙ্গুলের ফাঁকে গা সাধারণত হয় কয়েকটি কারণে, যেমন অধিকক্ষণ যদি আপনি জল বা কাদায় কাজ করেন এবং সাবান ছুটা দিয়ে সবসময় কাপড় কাচিয়া ভালো করে না মুছেন এবং বর্ষার জলে ভিজিয়া ও আঙ্গুলের ফাঁকে গা হয়, উহাকে আমরা গ্রাম্য ভাষায় হাজাগা বলি। আঙ্গুলের ফাঁকে গায়ের প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক রোগীরা সাধারণত খিটখিটে স্বভাবের হয় এবং তাদের শরীরে প্রচণ্ড রাগ থাকে, শীতকাতর থাকে এবং তাদের মুখে এবং শরীরে দেখবেন প্রচণ্ড দুর্গন্ধ করে এবং তাদের ঠোঁটের কোণে গা হয় এবং তাদের প্রস্রাব পায়খানা সব কিছুতেই কটু দুর্গন্ধ থাকে। এই ধাতু রোগীদের যদি দেখেন হাতে ও পায়ের তলায়, হাতে ও পায়ের ফাঁকে বা চিপায় গা হয় এবং এই গায়ে খোঁচা দেওয়ার মতো ব্যথা হয়, তাহলে অ্যাসিড নাইট 200 শক্তি 3 ফোঁটা করে রোজ 3 বার খালি পেটে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে খাবেন। প্রয়োজনে উচ্চ শক্তি পর্যন্ত খাবেন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো সালফার। সালফারের রোগীরা সাধারণত অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা প্রকৃতির হয় এবং গোসলে তাদের খুব অনিচ্ছা হয়। আপনি তাদেরকে দেখবেন গোসলের সময় হলে অন্য কাজে ব্যস্ত থাকবে, কিন্তু এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখবেন গোসলের জন্য যদি আপনি বলেন তাহলে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেবে এবং আঙ্গুলের চিপার গায়ে অত্যন্ত চুলকানি থাকবে। চুলকানির সময় খুব আরাম পাবে এবং চুলকানির পরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে। তাহলে সালফার 200 শক্তি সকালে ও বিকালে 3 ফোঁটা করে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে খাওয়াবেন। রোগটি যদি অনেক দিনের পুরাতন হয় তাহলে উচ্চ শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, রোগটি সেরে যাবে। আঙ্গুলের চিপায় গায়ের আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেই ওষুধটির নাম হলো ইচিনেশিয়া। আমাদের হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে গা এবং সেই গায়ে যদি দেখেন প্রচুর দুর্গন্ধ হয় এবং টাটানি ব্যথা হয়, চুলকানি হয় ইত্যাদি লক্ষণগুলি যদি থাকে তাহলে ইচিনেশিয়া 6 শক্তি 3 ফোঁটা করে রোজ 3 বার আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে খালি পেটে খাবেন এবং ইচিনেশিয়া মাদার 1 ভাগ 9 ভাগ নারিকেল তেল অথবা গ্লিসারিনের সহিত মিশিয়ে রোজ 2 বার গায়ের জায়গাটি ভালো করে পরিষ্কার করে লাগাবেন, তাহলে দেখবেন ভালো হয়ে যাবে। আঙ্গুলের চিপায় গায়ের একটি বায়োকেমিক ওষুধ আছে, সেই বায়োকেমিক ওষুধটি অত্যন্ত চমকপ্রদ ফল দেয়। ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া সালফ। আঙ্গুলের ফাঁকে গা যদি দেখেন জলে ভিজার পরে রোগটা আরো বেরিয়ে যায়, মানে আপনার তখন দেখবেন যে এই গায়ের জায়গাটা যদি পানিতে ভিজে অথবা পেক কাদা লেগে থাকে, যদি এটা ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে যদি দেখেন এটা আরো বৃদ্ধি পায় এবং মাঝে মধ্যে হলুদ বর্ণের পুঁজও সৃষ্টি হয়ে যায়, তখন ক্যালকেরিয়া সালফ 12 শক্তি 4টি করে বড়ি রোজ 2 বার খাবার পরে
আধা কাপ কুসুম গরম জলের সহিত খাবেন। তাহলে দেখবেন আঙ্গুলের চিপা গা ভালো হয়ে গেছে। আর যদি আঙ্গুলের চিপার গায়ে ক্ষতস্থানে কোনো সময় সাবান অথবা সোডা জাতীয় জিনিস লাগাবেন না। মাংস ডিম একবারে খাবেন না, তাহলে দেখবেন আপনার রোগটি অতি দ্রুতই সেরে যাবে। আর আমার এই ভিডিওটি যদি দেখে আপনি মনে করেন উপকৃত হয়েছেন, তাহলে আমার হোমিওনিগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে একটি ক্লিক করবেন। আমি যখন ভিডিও আপলোড দিব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।